আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ১১০টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার রুলসের আজকে আমরা দ্বিতীয় নম্বর রুলস নিয়ে আলোচনা করব। আজকের আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। আমরা জানি অনেক প্রকার প্রোনাউন রয়েছে, তার মধ্যে আমরা আজকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। স্ক্রিনে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো: ইচ, এভরি, ইদার, নিদার, নো, ওয়ান, নান, সাম, এনি। এগুলোকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে আমরা আলোচনাগুলোকে আমরা আজকে 4টা পর্যায়ে ভাগ করব। প্রথমে আমরা ইচ এবং এভরি এই দুটো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের বিস্তারিত আলোচনা জেনে নিই। এই যে ইচ যে প্রোনাউনটি আছে, মনে রাখবা এই ইচ এটি প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার ইচ এটি অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে ইচ ক্যান বি ইউজড ইন টু ওয়েজ। ঠিক আছে, এটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, একটি হচ্ছে প্রোনাউন হিসেবে, আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। ঠিক আছে, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে ইচ এর পরে যখন আমরা একটা নাউন দেখব, ঠিক আছে, যেমন আমরা বলতে পারি ইচ স্টুডেন্ট। আমরা যদি বলি যে ইচ স্টুডেন্ট, ঠিক আছে, এইখানে ইচটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কেন? কারণ ইচ এর পরে একটি নাউন আছে। ঠিক আছে, আর আমরা জানি নাউনের আগে কে থাকে? অ্যাডজেক্টিভ থাকে। যেহেতু অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, সেজন্যে অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন বসাই। তাহলে ইচ এখানে একটি অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি ইচ অফ দ্য স্টুডেন্ট, আমি যদি এখানে লিখি যে ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কাম, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কাম, যদি আমি এভাবে লিখি, তখন এই যে ইচ, এখানে ইচটি প্রোনাউন হিসেবে এসেছে। কেন? কারণ আমরা জানি অফ হচ্ছে একটি প্রেপোজিশন, তার আগের অংশ সাবজেক্ট, আর সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে ইচটা হচ্ছে একটি প্রোনাউন। তাহলে আমরা বুঝলাম যে ইচ এটি প্রোনাউন কিংবা অ্যাডজেক্টিভ দুইভাবে ব্যবহৃত হতে পারে। আর এভরি এটি শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। অ্যাডজেক্টিভ শুধুমাত্র এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, এটি কখনোই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা কখনোই এভরি অফ বলতে পারবো না। আমরা কখনোই এভরি অফ বলতে পারবো না। এভরির পরে অবশ্যই একটা নাউন বসাতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, এভরি ওয়ান, এভরিবডি, এভরি স্টুডেন্ট, যেটাই তুমি বসাও, এভরির পরে অবশ্যই একটি নাউন বসাতে হবে, কারণ এভরি এটি অ্যাডজেক্টিভ, এটিকে কখনোই আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তারপর আসো আইদার নাইদার বলেছে। আইদার হচ্ছে, আইদার মানে দুইয়ের মধ্যে যে কোনো এক। ঠিক আছে, দুইয়ের একটি, দুইয়ের একটি, অর্থাৎ দুইজনের মধ্যে একজন বোঝানোর জন্য আমরা আইদার বসাই, আর দুইজনের মধ্যে যদি কেউই না বোঝাই তাহলে নাইদার বসে। ঠিক আছে, আইদার নাইদার। ওকে, আচ্ছা এবার আসো এই যে ইচ, এভরি, আইদার, নাইদার, আমরা একটু এখানে লিখি যে ইচ, তারপর হচ্ছে এভরি, ওকে, তারপর হচ্ছে আইদার, হচ্ছে নাইদার। ইচ, এভরি, আইদার এবং নাইদার। মনে রাখবা এগুলোর পর সবসময় আমাদেরকে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসাতে হবে। এগুলোর পর সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসাতে হবে। এগুলোর পর সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন বসাতে হবে। মনে রাখবে এগুলোর পর আমরা কখনোই আনকাউন্টেবল নাউন বসাতে পারবো না। নাউনটা সিঙ্গুলার হতে হবে এবং কাউন্টেবল নাউন হতে হবে। এখন কাউন্টেবল নাউন মানে কি? কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনটাকে আমরা গণনা করতে পারি, যে নাউনটাকে আমরা গণনা করতে পারি সেইটাকেই আমরা এই 4টা প্রোনাউনের পরে বসাবো। ঠিক আছে, এখন যেমন আমরা বলতে পারি ইচ স্টুডেন্ট, অথবা এভরি স্টুডেন্ট, অথবা আইদার স্টুডেন্ট বা নাইদার স্টুডেন্ট, কিন্তু আমরা ইচ ওয়াটার বলতে পারবো না। ইচ ওয়াটার বলা যাবে না, কিংবা এভরি ফার্নিচার বলা যাবে না। ঠিক আছে, এভরি ফার্নিচার বলা যাবে না। কেন? কারণ ফার্নিচার শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন আমরা এভরি এবং ইচ এর পরে বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে 4টা প্রোনাউন আমরা লিখলাম, মনে রাখতে হবে যে এগুলোর পর সব সময় আমাদেরকে
সিঙ্গুলার এবং কাউন্ট নাউন ব্যবহার করতে হবে, নো আনকাউন্টেবল নাউন। এগুলোর উপরে আমরা আনকাউন্টেবল নাউন ব্যবহার করব না, ঠিক আছে? এবং এটি হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার, ভার্বটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হতে হবে। অর্থাৎ এই 4টার পরে আমরা ভার্বটাকে অবশ্যই কি বসাতে হবে? সিঙ্গুলার বসাতে হবে, ঠিক আছে? এগুলোর পর আমাদেরকে অবশ্যই ভার্বটাকে সিঙ্গুলার বসাতে হবে, ঠিক আছে? চলো আমরা একটু এখানে আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করে ফেলি, তাহলে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি এখানে একটি সেন্টেন্স লিখি যে এভরি স্টুডেন্ট, অথবা আমাদের খুব পরিচিত যে সেন্টেন্স সেটি হলো এভরি মাদার লাভ অথবা লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভ অথবা লাভস হার চাইল্ড। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম কথা হলো যে এভরির পরের নাউনটা মাস্ট বি সিঙ্গুলার, কাউন্টেবল এবং সিঙ্গুলার নাউন হতে হবে, হয়েছে, এবং ভার্বটা সবসময় সিঙ্গুলার বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, ঠিক আছে? নাউনের বিপরীত হচ্ছে ভার্ব। নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেই নাউনটাকে আমরা প্লুরাল বলি, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেই ভার্বটাকে আমরা সিঙ্গুলার বলি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? লাভস। ওকে, আরেকটি বিষয় খেয়াল করো। 3 নম্বর বিষয় হলো যখন কোনো প্রোনাউন ব্যবহার করতে হবে তোমাকে, ঠিক আছে? ধরো এই যে এভরি মাদার, এখানে একটা আমরা পরবর্তীতে এসে পজেসিভ অ্যাডজেক্টিভ আসছে, ঠিক আছে? তাহলে এই যে এভরি, ইচ, ইদার, নিদার, এগুলোর যখন তোমার পজেসিভ ডিগ্রি ব্যবহার করতে, পজেসিভ অ্যাডজেক্টিভ যখন তোমাকে ব্যবহার করতে হবে, অবশ্যই সেখানে আমাদেরকে হিজ অথবা হার ব্যবহার করতে হবে। হিজ অথবা কি ব্যবহার করতে হবে? হার ব্যবহার করতে হবে। যেহেতু মাদার, সে কারণে আমরা হার ব্যবহার করেছি, ঠিক আছে? অনুরূপভাবে যদি আমি একটি বাক্য লিখি যে এভরি স্টুডেন্ট submitted his নাকি their, every student submitted his নাকি their homework, every student submitted his অথবা their homework। তাহলে এখানে আমরা এখন কি বসাবো খেয়াল করো তো। তাহলে এভরি থাকলে নাউনটা অবশ্যই সিঙ্গুলার। তোমরা খেয়াল রাখবে মাল্টিপল কোয়েশ্চেনে এখানে নাউনটা প্লুরাল দিয়ে দিতে পারে, বাট এটা ভুল হবে তখন, ঠিক আছে? সাবমিটেড যেহেতু এটি পাস্ট, আমি পাস্ট টেন্সে লিখেছি, প্রোনাউন কোনটা বসাবো, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা বসাবো আমরা এখানে? মাস্ট বি হিজ। ওকে, আমরা এখানে কি বসাবো? হিজ বসাতে হবে, কারণ এই যে এভরি, ইচ, ইদার, নিদার, এগুলোর প্রোনাউন হিসেবে আমরা সবসময় হিজ অথবা হার বসাবো, ঠিক আছে? যখন স্পেসিফিকলি ফিমেল সাবজেক্ট বোঝাবে তখন হার বসাবো, আর অন্যথায় আমরা এখানে হিজ ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার বাকি আছে আমাদের পরবর্তীতে আরো কিছু প্রোনাউন বাকি ছিল, নো এবং নান। এই দুইটার আলোচনা আমরা আগে করে ফেলি। নো এবং নান, ঠিক আছে? নো এবং নানের আলোচনাটা একটু সেরে ফেলি। মনে রাখবে এই যে নো এবং নান, এই দুইটার পরে তোমার কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে, ঠিক আছে? সিঙ্গুলার নাউনও বসতে পারে, প্লুরাল নাউনও বসতে পারে। আচ্ছা, তাহলে আমরা আগে নো এর আলোচনাটা সেরে ফেলি, তারপরে আমরা নানে ফিরবো। আগে নো এর আলোচনাটা সেরে ফেলি। খেয়াল করো এই যে নো, মনে রাখবে নো এর পরে তোমার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসতে পারে, ঠিক আছে? কাউন্ট নাউন সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার কাউন্ট নাউন বসতে পারে, অথবা নো এর পরে চাইলে আমরা আনকাউন্টেবল নাউনও বসাইতে পারি। আনকাউন্ট নাউনও আমরা চাইলে বসাতে পারবো, ঠিক আছে? তাহলে নো এর পরে যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসবে, যেমন আমি যদি বলি যে নো স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে নো স্টুডেন্ট যখন বলবো তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। কেন? কারণ
এখানে নাউনটা তো সিঙ্গুলার হয়েছে, সে কারণে আমাদেরকে ভার্বটাও সিঙ্গুলার বসাতে হবে। তাহলে নো স্টুডেন্ট হ্যাজ কাম, ঠিক আছে। অথবা যদি আমি লিখি আনকাউন্টেবল নাউন, যদি লিখি যে নো ইনফরমেশন, নো ইনফরমেশন, নো ইনফরমেশন হ্যাজ বিন ফাউন্ড, নো ইনফরমেশন হ্যাজ বিন ফাউন্ড, কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তাহলে এখানে নো এর পরে কি এসছে? আনকাউন্টেবল নাউন এসেছে, ঠিক আছে। তাহলে নো এর পরে আমরা চাইলে আনকাউন্টেবল নাউনও বসাতে পারবো, নো এর পরে চাইলে আমরা কাউন্টেবল সিঙ্গুলার নাউনও বসাতে পারবো, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে। এখন নো এর পরে যদি তোমরা এখানে কাউন্টেবল নাউন প্লুরাল দেখো, যেমন যদি দেখো যে নো স্টুডেন্টস, নো স্টুডেন্টস নাউনটা যদি প্লুরাল দেখো, তখন অবশ্যই ভার্বটাও প্লুরাল হয়ে যাবে, তখন অবশ্যই ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে নো এর পরে আমরা চাইলে যে কোনো নাউন বসাইতে পারবো, আমরা কাউন্টেবল নাউন প্লুরাল বসাইতে পারবো, তখন ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। আবার নো এর পরে আমরা চাইলে কাউন্টেবল নাউন সিঙ্গুলার বসাবো, তখন ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। আবার নো এর পরে চাইলে আনকাউন্টেবল নাউনও বসাতে পারবো, তখনও ভার্বটা সিঙ্গুলারই থাকবে। এটা কার ক্ষেত্রে? এটা শুধুমাত্র নো এর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তাহলে নো এর ক্ষেত্রে, নো এর পরে আমরা সব ধরনের নাউন বসাতে পারবো। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আনকাউন্টেবল নাউন মানেই ভার্ব সিঙ্গুলার। এই একটা শব্দ মনে রাখবা, আর অনেক রুলস তোমাদেরকে মুখস্থ করতে হবে না। আনকাউন্ট মানেই সিঙ্গুলার ভার্ব, আনকাউন্ট নাউন দেখলেই সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এই একটা সূত্র মনে রাখবা যে আনকাউন্টেবল মানেই সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার চলো, নো এর আলোচনা গেল, এবার নানের আলোচনা। নানের আলোচনাটা খুবই ইজি। নানের মধ্যে আমরা জানি একটা ওয়ান আছে, নো ওয়ান, এই দুটো মিলেই নানের উৎপত্তি, ঠিক আছে। তাহলে যখন নো ওয়ান থাকবে, অর্থাৎ নান যখন হয়ে যাবে, এই নানের পরে অবশ্যই আমাদেরকে একটা অফ ব্যবহার করতে হবে, ঠিক আছে। নানের পরে একটা অফ ব্যবহার করতে হবে। আর এটার পরে নাউনটা অবশ্যই আমরা চাইলে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার করতে পারবো। কাউন্টেবল প্লুরাল নাউন, খেয়াল রাখবা, কাউন্টেবল প্লুরাল নাউন, নান অফ এটার পরে কাউন্টেবল প্লুরাল নাউন, ঠিক আছে। আচ্ছা, তখন ভার্বটা কি হবে বলো? তখন ভার্বটা কি হবে? ভার্বটা তখন প্লুরাল লিখবা, ভার্বটাও তখন প্লুরাল, প্লুরাল ভার্ব, ঠিক আছে। যেমন আমি যদি একটি সেন্টেন্স লিখি, একটি সেন্টেন্স যদি লিখি যে নান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য, নান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, তাহলে স্টুডেন্টস যেহেতু প্লুরাল, কি লিখব? হ্যাজ, হ্যাভ কাম, এটা কি হবে? নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কাম। তাহলে নান অফ এর পরে কি নাউন আছে এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। নান অফ এর পরে যদি তুমি দেখো একটি কাউন্টেবল প্লুরাল নাউন আছে, ঠিক আছে, তাহলে ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আবার আমরা চাইলে নান অফ এর পরে আনকাউন্টেবল নাউনও বসাতে পারি, তখন বাক্যটা হবে এরকম যে নান অফ দ্য ইনফরমেশন, নান অফ দ্য ইনফরমেশন, none of the information, none of the information has been, কেন has been? কারণ ইনফরমেশন এটি একটি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। has been found, যে কোনো তথ্যই পাওয়া যায়নি, ঠিক আছে। তাহলে আনকাউন্টেবল নাউন নানের ক্ষেত্রে, নানের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি অফ ব্যবহার করতে হবে, ঠিক আছে। শুধু তুমি নান স্টুডেন্ট বলতে পারবে না, নো ওয়ান, এটার পরে মনে রাখবে এই অফ এর পরেই নাউনটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নান অফ এর পরে যদি কাউন্টেবল নাউন ব্যবহার করতে হয়, অবশ্যই প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। নান অফ এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করা যাবে না। নান অফ এর পরে তুমি নান অফ স্টুডেন্ট বলতে পারবে না, নান অফ দ্য স্টুডেন্ট বলা যাবে না, নান অফ দ্য স্টুডেন্ট বলা যাবে না, নান অফ দ্য স্টুডেন্টস বলতে হবে, স্টুডেন্টস বলতে হবে, তখন ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। আর যখন দেখবে নান অফ এর পরে আনকাউন্টেবল নাউন আছে, তখন আমাদেরকে ভার্বটা সিঙ্গুলার রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটি গেল নো এবং নান এর আলোচনা, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের সামের আলোচনা, সাম এবং অ্যানি, ঠিক আছে। আমাদের সাম এবং অ্যানির আলোচনা বাকি আছে। আচ্ছা,
এই যে সাম, সামের পরে কখনোই সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করা যাবে না। সামের পরে সবসময় আমাদেরকে প্লুরাল নাউন ব্যবহার করতে হবে, প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, তো সামের পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করি, অবশ্যই ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। ভার্বটাও কি হয়ে যাবে তখন? প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ লিখতে পারি এটাতে, যে সাম স্টুডেন্টস some students have come, some students have come। তাহলে সাম এটার পরে, এই ডিটারমিনারটার পরে আমরা সবসময় প্লুরাল নাউন ব্যবহার করতে হবে এবং অবশ্যই তখন ভার্বটা প্লুরাল হয়ে যাবে। এবং আমরা চাইলে সামের পরে আনকাউন্টেবল নাউনও ব্যবহার করতে পারবো। তখন আমরা কি লিখবো, যে সাম ইনফরমেশন, তখন কি লিখবো, হ্যাজ। কি লিখবো, হ্যাজ। কেন? ওই যে আনকাউন্টেবল মানেই ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে সাম ইনফরমেশন হ্যাজ বিন ফাউন্ড। ঠিক আছে, তাহলে এই যে সাম এবং এনি, এই দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। পার্থক্য হলো, সাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহৃত হয়। সাম ইজ ইউজড ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে, সাম ব্যবহৃত হয় হ্যাঁ বাচক বাক্যের জন্য, অ্যাফার্মেটিভ। সাম ব্যবহৃত হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য, আর এনি ব্যবহৃত হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাবাচক কিংবা প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা কোনটা ব্যবহার করব, এনি ব্যবহার করব। ঠিক আছে, এনির পরে তুমি যে কোনো ধরনের নাউন বসাতে পারো, কোনো সমস্যা নেই। তবে এই সামটা খেয়াল রাখতে হবে যে সামের পরে কাউন্টেবল নাউন বসাতে হলে অবশ্যই সেটি প্লুরাল হতে হবে এবং ভার্বটাও তখন প্লুরাল। আর সামের পরে তুমি আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে পারো, তখন ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা এখন কিছু গ্রামার প্র্যাকটিস করি, চলো, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 1 নম্বর যে বাক্যটি লিখেছে খেয়াল করো, ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাভ অথবা হ্যাজ সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা জানি ইচ এর পরের নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হয়, সিঙ্গুলার হয়েছে। ভার্বটা কি হতে হয়, ভার্বটা সবসময় সিঙ্গুলার। ওকে, আর প্রোনাউন হিসেবে দেখো হিজ বসছে। ঠিক আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। 2 নম্বর বাক্য খেয়াল করো, এভরি চাইল্ড। তুমি এই যে চাইল্ডের জায়গায় যদি চিলড্রেন লিখো তাহলে ভুল। চাইল্ডের জায়গায় যদি তুমি কি লিখো, চাইল্ডের জায়গায় যদি তুমি চিলড্রেন লিখে ফেলো তাহলে কিন্তু এটি অনেক বড় ভুল হয়ে যাবে, এটি গ্রামারলি ভুল হয়ে যাবে। তাহলে এভরি চাইল্ড, দেখো এনজয়স লিখেছে, এনজয়স, ভার্বটি সিঙ্গুলার। আর আমরা জানি এনজয় ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে সেই ভার্বটি জিরান্ড হয়, আইএনজি হয়, সে কারণে প্লেইং হয়েছে, হ্যাঁ, জিরান্ড হয়েছে। ওকে, তারপরে দেখো বলেছে আইদার অপশন উইল বি কারেক্ট। তাহলে খেয়াল করো, এই যে আইদার আছে, আইদারের পরে আমরা অবশ্যই সিঙ্গুলার নাউন বসাতে হবে। ঠিক আছে, আবার নাইদার অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, নাইদারের পরেও আমরা সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তারপর চলো, নো ডগস আর অ্যালাউড ইনসাইড দ্য পার্ক। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম যে নো এর পরে তুমি সব ধরনের নাউন ব্যবহার করতে পারবা, জাস্ট একটু খেয়াল রাখতে হবে কি নাউন এসছে। তাহলে নো প্লাস কাউন্টেবল প্লুরাল, নো প্লাস কাউন্ট প্লুরাল লিখে দিই, কাউন্ট প্লুরাল। তাহলে নো প্লাস কাউন্ট প্লুরাল যখন আসবে তখন অবশ্যই ভার্বটাও প্লুরাল। আবার চাইলে তুমি নো এটার পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসাতে পারো, তখন ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, তখন যেমন নো ডগ ইজ অ্যালাউড, নো ডগ ইজ অ্যালাউড, তখন কি হয়ে যাবে, আরটা ইজ হয়ে যাবে, যে নো ডগ ইজ অ্যালাউড ইনসাইড দ্য পার্ক। ওকে, তারপরে এসেছে সাম। তাহলে সাম এর পরে আমরা চাইলে আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে পারবো, আর আনকাউন্টেবল মানেই ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, আর যদি তুমি সামের পরে কাউন্টেবল নাউন ব্যবহার করো, অবশ্যই কাউন্টেবল নাউনটাকে প্লুরাল ব্যবহার করতে হবে, কাউন্টেবল সিঙ্গুলার নাউন সামের পরে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওকে, যেমন পরের সেন্টেন্সটা খেয়াল করো, বলেছে সাম স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে সামের পরে যখন তুমি কাউন্টেবল নাউন ব্যবহার করবা, কাউন্টেবল নাউন অবশ্যই প্লুরাল হতে হবে। ঠিক আছে, এবং তখন ভার্বটাও প্লুরাল হবে, ভার্বটাও তখন কি হবে, প্লুরাল হবে। তাহলে আশা করি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। যদি তোমরা আমাদের এই ক্লাসটি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে অবশ্যই
তোমরা এই প্রোনাউনগুলো দিয়ে কিছু সেন্টেন্স মেক করে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দাও, আমরা সেগুলো যাচাই করে কোথাও ভুল থাকলে তোমাদেরকে হেল্প করব।